হাই গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই বাংলগ চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অ্যাজ ইউজুয়াল জাস্ট ফাটাফাটি আছো। অ্যান্ড আজকে দিনটা তোমাদের সবার খুব ভালো কাটবে। তোমরা আমার গলা শুনেই বুঝতে পারছো যে আমার অবস্থা খুব একটা ভালো না, প্রচণ্ড জ্বর। তার মধ্যে বাইরে বৃষ্টি পড়ছে, আগে মুষলধারে পড়ছিল বাট এখন পড়ছে, কিন্তু ভালোই পড়ছে, মানে কম বলা যায় না আর কি এটাকে। তো যাই হোক, ভোর রাতে তো খুবই জ্বর এসেছিল, তো তারপরে ক্যালপল খেয়ে জ্বরটা কমেছিল, আবার বেরোনোর আগে জ্বর এসছে, ওই জন্য আবার একটা ক্যালপল খেয়ে বেরিয়েছি। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে রাধাকৃষ্ণকে বাড়িতে নিয়ে আসতে, তাই তো? এখন আমরা রাসবিহারী ক্রসিং এ রয়েছি, আর বেশিক্ষণ লাগবে না। হ্যাঁ, আগে আমরা যাব হচ্ছে বউবাজার, যেখানে আমরা বাঁশিটা বানাতে দিয়েছি রূপোর। ফার্স্ট আজকে অনেকগুলো কাজ আছে, আগে রূপোর বাঁশিটা কালেক্ট করব, তারপরে ঠাকুরের ওখানে যাব। ঠাকুরকে আগে কালেক্ট করব না, আগে ঠাকুরের মুকুটটা যেটা পেন্ডিং ছিল ওটা নেব, নিয়ে তারপর ঠাকুর কালেক্ট করব। ওই জায়গাটা একই জায়গায়, মানে 2 to 3 মিনিটসের ডিস্টেন্স ওয়াকিং আর কি। সো ওইখানে এক জায়গায় গাড়ি রেখে করতে হবে, বাট তার আগে বউবাজার যেতে হবে। সো দুটো লোকেশনে যাওয়ার রয়েছে। তো যাই হোক, আশা করছি। আর বৃষ্টি আজকে পড়বে, আমি সায়নকে বলেইছিলাম রাধাকৃষ্ণকে নিয়ে আসছি বাড়ি, বৃষ্টি তো পড়বেই। কৃষ্ণের জন্মের সময় বৃষ্টি হয়েছিল, যদিও আজ জন্মাষ্টমী না, তাহলেও আজকে আমাদের জন্য, আমাদের কাছে আমাদের আজকে মিনি জন্মাষ্টমী, তাই তো সায়ন? তো যাই হোক, আজকে মনটা খুবই খুশি, ভেবেছিলাম আরো ভালোভাবে সেলিব্রেট করবো দিনটাকে, কিন্তু শরীর দিচ্ছে না আমার, সত্যি কথা বলতে। হ্যাঁ, মানে আমি জানি না কি করবো যে শরীরটা ঠিক না হয়, বাট থ্যাঙ্কস টু হিম, ও আজকে অনেক হেল্প করে দিয়েছে আমাকে। তো যাই হোক, চলো without further delay, let's start today's video. এখানে পুরো জল জমতে স্টার্ট করেছে, যেই আমরা বড় বাজার ঢুকতে স্টার্ট করেছি। বড়বাজার না, অ্যাকচুয়ালি এটা হচ্ছে চাঁদনি চকের আশেপাশে রয়েছে কি মল। এই দেখো রাস্তায় জল জমে গেছে। বউবাজার থেকে বাসিটা কালেক্ট করে নিয়েছি। খুব ভিড় আজকে, খুব জ্যাম রাস্তায়, কারণ বৃষ্টি পড়ে চারিদিকে এখানে জল জমে গেছে। তো যাই হোক, ওখান থেকে এবার কুর্তা মার্বেলসে যাওয়ার পথে আমরা কুর্তা মার্বেলসে এসেছি। একটু কিছু খাবো, খিদে পেয়েছে, যদিও আমরা লাঞ্চ করে বেরিয়েছি, বাট এখন 4টে বেজে গেছে। মানে জাস্ট আমরা মানে বলতে পারো অলমোস্ট 2 আওয়ার্স থেকে 2.5 আওয়ার্স আমরা শুধু জ্যামেই আটকেছিলাম আজকে। অনেক স্ট্রাগল করে আমরা পৌঁছেছি, কিন্তু সায়ন গেল গুপ্তা মার্বেলস একবার দেখতে, আর আমি যাচ্ছি মুকুটের দোকানে। কারণটা হচ্ছে এই যে পিছনের রাস্তার অবস্থা হচ্ছে, ওই দিকে গেছে সায়ন, পুরো জল ওদিকে। আমি এতবার আর পাটা ডোবাচ্ছি না জলে, একবার তো যেতে হবেই ওখানে, যখন মানে ফাইনালি নেবো আর কি রাধাকৃষ্ণ। এখন আগে মুকুটটা দেখে আসি। মুকুট পাগড়ি সব পেয়ে গেছি গিরিরাজ থেকে, আর গিরিরাজের এসির চক্করে আমার গলাটা আরও মানে বসে গেছে। আগে যেটুকুনি গলা দিয়ে আওয়াজ বেরোচ্ছিল, এখন আস্তে আস্তে আরও কমে গেছে। তো যাই হোক, আর সাথে সাথে রাস্তার জলটা অনেকটা নেমে গেছে, সবই হয়ে গেছে। এবার যাবো, ঠাকুরটা নেবো, নিয়ে তারপরে এবার বাড়ির থেকে রওনা দেবো। যে প্যাকিং হচ্ছে এখন আমাদের ঠাকুর, মুখ দেখালাম না ইচ্ছা করি, মুখটা দেখতে যাওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি, কারণ আনভেইল তো ওই দিনই দেখাবো, মানে করবো আর কি, জন্মাষ্টমীর দিন। খুব কষ্ট হচ্ছে, গলা দিয়ে আর আওয়াজ বেরোচ্ছে না। বেরিয়ে গেলাম, ওরা প্যাকিং করে ফেলেছে, তোমরা তো দেখলেই, তো নিয়ে আসছে। আর এদিকে সামনে গাড়িটা আনতে গেছে, গাড়িতে তুলে দেবে। বেরিয়ে পড়েছি আমরা ঠাকুর নিয়ে। এই যে দু সাইডে আমার ঠাকুর, আমি মাঝখানে বসে আছি যাতে কোনো প্রবলেম না হয়। সামনে ব্যাগসগুলো রেখেছি, আর সায়ন তো চালাচ্ছে আস্তে আস্তে, আর এমনিতেও আস্তেই চালাতে হবে। আজকে যা ভিড়, যা জ্যাম, আজকে বৃষ্টির ওই জল জমার জন্য কি বলবো। আমাদের মানে শুধু চাঁদনি চক থেকে বড়বাজার মানে চিতপুর যেটাকে বলে, বা গণেশ টকিজ পৌঁছাতে অলমোস্ট 3 আওয়ার্স লেগে যাচ্ছে। বাড়িতে এসে ফ্রেশ ট্রেশ হয়ে আমি সোজা কিচেনে চলে এসেছি। দেখেই তো গতকালকে আমি ব্লগ করতে পারিনি, ভেবেছিলাম গতকালকে দিনটা একটু রেস্ট দিলে হয়তো আমার গলাটা ঠিক হয়ে যাবে, কিন্তু না,
ঠিক হয়নি। তো যাই হোক, এখন শাইনের জন্য রুটি করব। বলেছিল কিনে নিয়ে আসবে, কিন্তু আমি আটা মেখে রেখেছি, নষ্ট হবে। তো ওই জন্যই বললাম যে না চল আমি করে দিচ্ছি, 2টো রুটি করে এমন কিছু কষ্ট হবে না। তখন এই জায়গার যখন ভিডিওটা আমি করছি তখন আমি অনেক কষ্ট করে কথা বলেছিলাম, বাট সামহাউ ভয়েসটা রেকর্ড হয়নি, জানি না কেন। তো যাই হোক, এখানে এখন আমার রুটি বেলা হয়ে গেছে। আমি আবারও বলবো প্লিজ সাইজের ওপর যেও না, রুটিটা পাতলা হয়, খেতে ভালো হয়, ফলে এটাই যথেষ্ট শাইনের জন্য। গোল বানাতে এখনও পারি না, বাট শেপ দিয়ে কী হবে, জানি শেপটা যদি ঠিক হতো দেখতে হয়তো ভালো লাগতো। তো যাই হোক, ওখানে আমি দুধও গরম করে নিয়েছি, মানে হালকা একটুখানি ইসুদুষ্ণ গরম করে নিয়েছি দই পাতবো বলে। তো যাই হোক চলো, এবার একটা রুটি তো হয়ে গেল, আরেকটা রুটিও বলছে 2টো রুটিই খাবে, কারণ ফেরার পথে ও একটুখানি খেয়েছিল টুকটাক খাবার, তো ওই জন্য বলছে অতটা খিদে নেই। তো ও এই খাবে আর আমি মেবি হয়তো ডায়েটের খাবারই খাবো, মেবি হয়তো বলছি, কারণ চিকেনটা এখনও করা হয়নি। চিকেনটা করা অবধি আমি বলতে পারছি না, কারণ ইচ্ছা আছে নালে ছাতুকে ঘুমিয়ে পড়বো আজকে, আর করতে ইচ্ছা করছে না নিজের জন্য। আজকে গলা শুনে বুঝতেই পারছো প্রচণ্ড কষ্ট হচ্ছে, আমি যে এইটুকুনি কথা বলছি আমার গলায় ব্যথা হচ্ছে। ম্যাডামের শরীর আজকে ভীষণ খারাপ, যেরকম দেখতে পাচ্ছ গলা গেছে বসে, গলা থেকে আওয়াজই বেরোচ্ছে না। তারপরে এখন খাচ্ছিস কি একবার দেখিয়ে দে। জিরা ওয়াটার, জিঞ্জার ওয়াটার, তারপর আর কি কি আছে, চিয়া সিড, লেবু সব দিয়ে এখন গরম গরম খাচ্ছে। তাতে যদি ঠিক হয়, ওষুধও খেয়েছে, আশা করছি ঠিক হয়ে যাবে 1-2 দিনের মধ্যে, বিফোর জন্মাষ্টমী হতেই হবে, কি নো আদার অপশন। তো আজকের ব্লগটা ভালো লেগে থাকলে সবার প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব। আশা করি আজকের এই ব্লগটা দেখতে সবার ভালো লেগেছে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টাটা।